5 বছর পর আজ নিজের দেশে ফিরছে সারা। 5 বছর আগে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নিজের দেশে চলে যায় সারা। এই 5 বছর কারো সাথে যোগাযোগ রাখেনি সারা। সারা কোলে 4 বছরের দুটো ফুটফুটে মিষ্টি বাবু। ছেলে বাবুর নাম রোদ আর মেয়ে বাবুর নাম রোদ্রি। দুটো টুইন বাচ্চা। সারা ইউকের নাম করা একজন ডাক্তার। এক নামে কম বেশি সবাই চেনে তাকে। সারা আর কখনো বাংলাদেশ ফিরতে চায়নি, কিন্তু ভাগ্য তাকে ইউকে থেকে বাংলাদেশে টেনে নিয়ে এসেছে। সারা বাংলাদেশ এসেছে দুইটা কারণে। প্রথম, একটা ইমার্জেন্সি অপারেশন করতে। দ্বিতীয়, তার ছেলে মেয়েদের বাংলাদেশটা ঘুরে দেখাবে। সারার সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিয়া এবং তার বন্ধু মাহিন নিয়ে এসেছে। সারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে মাহিনের বাবা মা শিহাব মির্জা ও রোহেনা মির্জা ওদের রিসিভ করতে এসেছে। সারা এখন আপন মানুষ বলতে শুধু এরাই, আর সবাই সারাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে। মাহিনের বাবা মা সারাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। রোদ আর রোদ্রি মাহিনের বাবা মাকে দেখে সারা কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে ওদের পা জড়িয়ে ধরে। সারা ওদের পিছন থেকে সাবধান করছে। সারা, বাবারা আসতে পড়ে যাবে তো। মাহিনের বাবা মা ওদের কোলে নিয়ে সারা মুখে চুমু দিয়ে বলে, শিহাব মির্জা, কেমন আছে আমার দাদু ভাইরা? রোদ, আমলা বলো আথি দাদু ভাই। তুমি তেমন আথো? শিহাব মির্জা, ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি তোমাদের দেখে। সারা, মা তুই কেমন আছিস? সারা, বাবা আমি ভালো আছি। তোমরা ভালো আছো? ঠিকমতো মেডিসিন নিচ্ছ তো? সারা মাহিনের বাবা মাকে বাবা মা বলে ডাকে। রোহেনা মির্জা, তা তো দেখেই বুঝে গেছি কেমন ভালো আছিস। চেহারা কি হাল করেছিস একবার দেখেছিস? আর তোকে কোথাও যেতে দেব না। সারা, মা তুমিও না, কোথায় কতদিন পর এলাম, একটু আদর করবে তা না, শুরু হয়ে গেল তোমার বকা। অভিমান করে বলে। সারা কথা শুনে মুচকি হেসে জড়িয়ে ধরে বলে, মা, পাগলি মেয়ে আমার, ঠিক আগের মতোই আছিস। মাহিন, রোদ্রি মামনি, ডেডার কোলে আসো, দিদার তো বয়স হয়েছে, বাড়ি গিয়ে আবার দিদার আদর খেও। রোদ আর রোদ্রি মাহিনকে ডেডা বলে ডাকে। রোদ্রি, আথা। ছোট ছোট হাত বাড়িয়ে দিল, মাহিন কোলে নেয়। বাবা, এখানে ওদের কতক্ষণ ধার করিয়ে রাখবে, চলো বাড়ি যাই। মা, হুম চলো। সবাই মিলে মির্জা বাড়ি চলে আসে। রোদ আর রোদ্রি বাড়ি মাথায় করে রেখেছে। সারা ওদের জোর করে ফ্রেশ করাতে নিয়ে যায়, না হলে এই বিচ্ছু দুটো থামবে না, তা সারা খুব ভালো করেই জানে। রাতে খাওয়া খায় রোদ আর রোদ্রি ওর দাদু ভাই আর দিদার সাথে কথার ঝুড়ি খুলে বলে ওদের আদো আদো কথা শুনে দাদু দিদা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায়। আজ অনেক জানি করাই সারা ওদের তাড়াতাড়ি ঘুম পাড়াতে নিয়ে যায়। সারা ওদের ঘুমোতে বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে রোদ্রি গালে হাত দিয়ে মুখ গোমরা করে বসে আছে। সারা বেডে বসে জিজ্ঞাসা করে, সারা, কি হয়েছে, আমার মায়ের এমন মুখ করে রেখেছে কেন? রোদ্রি, নদ্রি নাক করেছে। সারা, কেন আমার রোদ্রি সোনা রাগ করেছে? রোদ, মাম্মা তুমি দানো না বোন, তোমার বুক থারা ঘুমোতে পারে না। হেসে দিয়ে সারা, আমি জানি সোনা, আমি তো ফ্রেশ হতে গেছিলাম। রোদ্রিকে কোলে নিয়ে। রোদ্রি, থরি মাম্মা, আমি বুঝতে পারিনি। সারা, ইটস ওকে মা, চলো আমি তোমাদের ঘুম পাড়িয়ে দেই। সারা শুয়ে পড়লে রোদ সারাকে কোল বালিশের মতো করে জড়িয়ে ধরে, আর রোদ্রি সারার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সারা এক হাত দিয়ে রোদকে আর এক হাত দিয়ে রোদ্রিকে জড়িয়ে ধরে আছে। রোদ্রির ঘুমানো স্টাইল দেখে সারা মনে মনে বলে, সারা,
মনে মনে রোদ্রির ঘুমানো স্টাইল একদম মাহিরের মতো, একবারে মেয়েটা ওর বাবার মতো হয়েছে। মাহির যদি আমাকে অবিশ্বাস না করত তাহলে আমাদেরও সংসারটা সুখের হতো। জানো মাহির, একটা মেয়ের কাছে সবথেকে মূল্যবান হলো তার ইজ্জত, চরিত্র, আর তুমি আমার সেই চরিত্রে আঙ্গুল তুললে। সত্যি না জেনে আমাকে কলঙ্কিত করেছ। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। আজ তোমার জন্য আমার কাছের মানুষগুলো আমাকে ঘৃণা করে। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারব না। সারা এসব কথা চিন্তা করে হঠাৎ রোদ ঘুমের ঘোরে কেঁপে উঠলে সারা ওর দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। খান বাড়ির সবাই রাতের খাবার খাচ্ছে। নীলিমা খেতে খেতে তার হাজবেন্ড অয়নকে জিজ্ঞাসা করে, নীলিমা, কাল তো সোহান ভাইয়ের অপারেশন, তুমি কি যাবে? সোহান কিছু বলবে তার আগে মাহি বলে ওঠে, মাহি, আমিও যাব তোমাদের সাথে, বাবাই আমাকে নিয়ে যাবে? সোহান, মামুনি, আমি তো যেতে পারবো না, কাল আমার একটা মিটিং পড়ে গেছে। এর মধ্যে মাহির বলে ওঠে, মাহির, তুই চিন্তা করিস না, মাহি, তোকে নিয়ে যাব হাসপাতালে। মাহিরে কথা শুনে রেগে ওর মাকে বলে, মাহি, মামুনি, তুমি তোমার ছেলেকে বলে দিও যেদিন আমার ভাবিকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে সেদিন যেন আমার সাথে কথা বলতে আসে। রেগে খাবার টেবিলে থেকে উঠে চলে যায়। মামুনি, মাহির, তুই জানিস তোর বোন তোর সাথে 5 বছর ধরে কথা বলে না, তারপরও তুই কেন ওর সাথে কথা বলে ওকে রাগিয়ে দিস? আজ তোর জন্য আমার সংসারটা আগের মতো হাসি খুশি নেই। আমার ফুলের মতো বৌমার গায়ে তুই কাদা লাগিয়েছিস। তখন আমি মাহি তোকে এত করে বুঝালাম আমাদের সারায়ে কাজ করতে পারে না, ও মতো মেয়ে এই যুগে হয় না। কিন্তু তুই এতটাই অন্ধ হয়ে গেছিলি, আমাদের কারো কথা না শুনে রাতের অন্ধকারে সারাকে বাড়ি থেকে বের করে দিলই। যাই হোক, আমি এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। গম্ভীর হয়ে, মাহির, আমি তো কম শাস্তি পাইনি ওকে ভুল বুঝে। এই 5 বছরে কম জায়গায় খুঁজিনি ওকে। বাবাই, মাহির, আমরা এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। মাহির, সরি বাবাই। উঠে চলে যায়। মামুনি, আল্লাহ জানে আমার মেয়েটা এখন কোথায় আছে। বাবাই, সারা যেখানে থাকুক না কেন ও এখানে থেকে বলো আছে। মামুনি, তাই যেন হয়। দৈর্ঘ্য শ্বাস ফেলে মাহির নিজের রুমে গিয়ে সারার একটা ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে বলে, মাহির, কেন সেদিন আমি তোমার কথা শুনলাম না? কেন ওদের কথা শুনে তোমার গায়ে হাত তুললাম? আজ তার শাস্তি আমি 5 বছর ধরে পাচ্ছি তোমাকে হারিয়ে। ফিরে এসো না আমার কাছে, আর কখনো তোমাকে ভুল বুঝব না। মাহির কান্না করতে করতে ফ্লোরে একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ওর কলিজা দুটো ওকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সারা ওদের থেকে নিজেকে ছাড়িয়ে ওদের মুখে অনেকগুলো চুমু দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে যায় সারা কাজ করতে থাকে। এর মধ্যে রোদ আর রোদ্রি এসে দুজন দুই পাশ দিয়ে সারার গলা জড়িয়ে ধরে ঘুমোতে থাকে। তা দেখে সারা মুচকি হেসে ওদের দুজনকে কোলে নিয়ে বলে, সারা, গুড মর্নিং বেবিস। রোদ্রি, গুড মর্নিং মাম্মা। সারা, চলো ফ্রেশ হয়ে নেবে। সারা ওদের কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ওদের ফ্রেশ করাতে। সারা ওদের রেডি করে নিচে যেতে বলে সারা নিজে রেডি হয়ে নেয়। রোদ আর রোদ্রিকে মাহিন টেবিলে বসায়। সার্ভেন্ট যে খাবার রোদ আর রোদ্রি দেয় খেতে, ওরা খাবে না বলে চামচ দিয়ে খেলা শুরু করে দেয়। দাদু, দিদা এবং হিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু ফল যে কে সেই। সারা উপর থেকে নিচে নামছে হাতে ঘড়ি পড়তে পড়তে। সারা এসে বসতে বসতে জিজ্ঞাসা করে,
সারা, কি হলো, এখনো তোমরা বসে আছো কেন? ব্রেকফাস্ট শুরু করো। দাদু, কি করে খাবো? পিচ্ছি দুটো কিছুই খাচ্ছে না। সারা, তোমরা খাবার শুরু করো, আমি ওদের খাইয়ে দিচ্ছি। রোদ্রি, মাম্মা তুমি কোথায় যাবে? সারা, হসপিটালে শোনা একটা অপারেশন আছে। খাইয়ে দিতে দিতে রোদ্রি, অহোহোহ। সারা, শোনো, কোনো দুষ্টুমি করবে না। দাদু দিদার সব কথা শুনবে। কিছু দরকার পড়লে ডেডাকে বলবে, ঠিক আছে? রোদ, মাম্মা আমি কোনো দুটুমি করি না। বোন কলে। রোদ্রি, ওই পতা ছেলে, আমি কখন দুটুমি করলাম? দুটুমি তুই করিস। আমি তালো মেয়ে। সারা, ওকে ওকে ঠিক আছে। তোমরা দুজনই মাম্মার গুড বেবিস। এবার হয়েছে। মুচকি হেসে রোদ আর রোদ্রি সারার কথা শুনে খিলখিল করে হেসে দেয়। সারা খেয়ে হিয়াকে নিয়ে হসপিটালে উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারা হসপিটালে পৌঁছে গেলে সবাই ওকে ওয়েলকাম জানায়। সারা সবার সাথে কিছুক্ষণ কথা বলে হিয়াকে বলে পেশেন্ট পার্টির সাথে কথা বলে ওটি রেডি করতে বলে। এদিকে মাহিররা চলে এসেছে, কিছুক্ষণ পর অপারেশন শুরু হবে। মাহির, রোহান চৌধুরী, নিশাত চৌধুরী ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কথা বলছে অপারেশন বিষয়ে। ঝুমুর চৌধুরীর হাজবেন্ডের অপারেশন। নীলিমা ঝুমুরকে সান্ত্বনা দেওয়া চেষ্টা করছে। কিছুক্ষণ এর মধ্যেই অপারেশন শুরু হয়ে যায়। অপারেশন থিয়েটারে বাইরে তার পরিবারের লোকগুলো অধীর আগ্রহে বসে আছে একটা ভালো খবরে আশায়। টানা 3 ঘন্টা ধরে অপারেশন চলে। সারা আজ পর্যন্ত কোনো অপারেশন অসফল হয়নি। আজও তাই অপারেশন সাকসেসফুল করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সারা। হিয়াকে পেশেন্ট পার্টির সাথে কথা বলতে বলে ওকে যে কেবিন দেওয়া হয়েছে সেখানে চলে যায় সারা। সারা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টার কাছাকাছি বাজে, এখন ওর বাড়ি যাওয়া দরকার। সারা ওর সব প্রয়োজনীয় জিনিস আর হিয়াকে সাথে নিয়ে কেবিন থেকে বের হলে একজন নার্স এসে বলে, নার্স মেম, পেশেন্টের বাড়ির লোক একবার আপনার সাথে কথা বলতে চাই। সারা, নাও আই এম বিজি। নার্স মেম, ওনারা 2 মিনিট কথা বলবে প্লিজ। সারা, ওকে। হিয়া, দেখো তো ওনারা আবার কি বলবে। হিয়া, ওকে মেম। হিয়া একটু এগিয়ে যায় পেশেন্টের ফ্যামিলির সাথে কথা বলতে। সারা ওর ফোনে ইমেইল চেক করতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ পিছন থেকে হিয়া বলে, হিয়া মেম, এনারা আপনাকে ধন্যবাদ জানাতে এসেছে। রোহান চৌধুরী, অ্যাকচুয়ালি মেম, আপনাকে কি বলে ধন্যবাদ দিই, সামনে থাকা ব্যক্তিকে দেখে আর কিছু বলতে পারে না। সারা কারো কথা শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে তার অতি আপনজনেরা দাঁড়িয়ে আছে। সারা ওদের দেখে তার অতীত আবার তার সামনে মাথা চাড়া দিয়ে ওঠে। নিজেকে সামলে শক্ত করে বলে, সারা, ধন্যবাদ দেওয়া দরকার নেই, এটা আমার দায়িত্ব ছিল। আসি। রোহান চৌধুরী, সারা মামনি। খুব জোরে বলে ডাকে। রোহান চৌধুরীর ডাক শুনে সবাই এদিকে হন্তদন্ত হয়ে ছুটে আসে। এসে সারাকে দেখে সবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। সারা ফিরে তাকিয়ে বলে, সারা, আর কিছু বলবেন আপনি? পেশেন্ট ভালো আছে, কিছুদিনের মধ্যেই সুস্থ হলে যাবে। হিয়া, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হিয়া, চলুন মেম। সারা হাঁটা শুরু করলে নিশাত চৌধুরী এসে সারাকে জড়িয়ে ধরে বলে, নিশাত চৌধুরী, প্লিজ মামনি, আমাকে ক্ষমা করে দে। আমি না জেনে তোকে যা নয় তাই বলছি। এমনকি তোর গায়ে হাত পর্যন্ত তুলেছি। কান্না করে সারা নিশাত চৌধুরী থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, সারা, আপনার কোথায় ভুল হচ্ছে মিসেস চৌধুরী? আপনি যাকে ভাবছেন আমি সে নই।
নিজের স্বাভাবিক রেখে। রোহান চৌধুরী, তুই এসব কি বলছিস সারা? জানিস আমরা তোকে এই 5 বছর কোথায় না কোথায় খুঁজেছি। ডাক্তার এস চৌধুরী যে তুই আমরা কেউ বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করে দিয়ে চল না আমাদের সাথে। সারা, তখন থেকে কি সব বলে যাচ্ছেন? আমি তো বললাম আমি আপনাদের কাউকে চিনি না। শান্ত গলায়। নীলিমা, মামুনি তুই তোর মামুনি কেউ চিনতে পারছিস না। কান্না করে। মাহি, ভাবি তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তোমার সাথে দুষ্টুমিগুলো সবথেকে বেশি মিস করেছি। জড়িয়ে ধরে কান্না করে বলল। সারা মাহিকে ছাড়িয়ে নিয়ে বলে, সারা, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা যাকে ভাবছেন আমি সে নই। যারা, তুই বলবি আর আমি বিশ্বাস করব। আমি জানি তুই আমার আপু। প্লিজ রাগ করে আর থাকিস না। আরফিন, হ্যাঁ আপু। যারা ঠিক বলছে। প্লিজ আর রাগ করে থাকিস না। আরাফ, আপু তুই আমার কথাও শুনবি না। সারা কিছু বলবে তার আগেই রোদ আর রোদ্রি মাম্মা মাম্মা বলে সারার পা জড়িয়ে ধরে। সারা বেশ অবাক হয় ওদের হসপিটালে আসায়। সারা ওদের দুজনকে কোলে নিয়ে বলে, সারা, সোনা তোমরা এখানে। মাহিন এসে বলে, মাহিন, আমি নিয়ে এসেছি ওদের। সারা, কিন্তু কেন? মাহিন, রোদ্রি প্ল্যান করেছে আজ বাইরে খাবে আর ওর মাম্মাকে সারপ্রাইজ দেবে তাই। হেসে হেসে। সারা খুব খুশি হয়ে বলে, সারা, তাই সোনা? রোদ্রি, ওই মাম্মা। দানো মাম্মা ভাই নাকি চকলেট খাবে। আমি ওকে চকলেট খেতে মানা করেছি। চকলেট খেলে তো দাঁতে পোকা হয় তাই না মাম্মা? সারা, হ্যাঁ মা তুমি তো একদম ঠিক কথা বলেছ। রোদ, না মাম্মা আমি থুদু না বোন ও বলছে ও নাকি আতক্রিম খাবে। আতক্রিম খেলে তো নান্ডা লাগবে। রোদ্রি, এই পতা ছেলে আমি তোকে চুপ থাকতে বলেছি না। রেগে গিয়ে। সারা, মাম্মা কিন্তু রেগে যাচ্ছে। রোদ, রোদ্রি, থরি মাম্মা বলে দুজনে সারার দুই গালে চুমু দেয়। সারা ওদের কাণ্ড দেখে মুচকি হেসে বলে, সারা, ইটস ওকে কলিজারা। সারা ওদের সাথে কথা বলতে এটাই ব্যস্ত ছিল। ওর আশেপাশের মানুষ যে ওর আর ওর বাচ্চাদের মিষ্টি মিষ্টি কথা শুনে কান্না করছে সেদিকে ওর খেয়াল নেই। হঠাৎ করে নিশাত চৌধুরী বলে, নিশাত চৌধুরী, ওরা আমাদের নানুভাই সারা? চোখে পানি আর মুখে হাসি নিয়ে কথাটা বলল। রোদ্রি, মাম্মা উনারা তারা? কানু করছে তেনো? সারা, এনারা পেশেন্টের বাড়ির লোক। উনাদের বাড়ির লোক অসুস্থ তাই কান্না করছে। রোদ্রি, অহোহোহ। কানু করো না আমার মাম্মা উনাকে তোলো করে দিবে। রোদ্রির কথা শুনে কান্না করে সারাকে বলে, নিশাত চৌধুরী, দিবি না ওদের আমাদের কাছে? সারা, অপরিচিত লোকদের কাছে আমি আমার সন্তানদের দিই না। সারা এমন কথা সবার বুকে তীরের মতো বিধে। কিন্তু ওদের বলার মতো মুখ নেই। একদিন ওরাই সারাকে মিথ্যা দোষে অপমানিত করে বাড়ি থেকে বের করে দেয়। সারা, রোদ, রোদ্রি তোমরা তোমার ডেডার সাথে গাড়িতে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি কেমন? রোদ, রোদ্রি, ওকে মাম্মা। সারা, তুমি ওদের নিয়ে গাড়িতে বসো আমি আসছি। মাহিন, আসো বেবিস ডেডার কাছে আসো। মাহিন রোদ আর রোদ্রিকে কোলে নিয়ে বেরিয়ে যায়। মাহির এক কোনো দাঁড়িয়ে সব দেখছে সারাকে কিছু বলার সাহস পাচ্ছে না। নিজের সন্তানদের দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে পারছে না। নীরবে চোখের পানি ফেলছে। সারা আবার বলতে শুরু করে, সারা, মিস্টার চৌধুরী আমার মনে হয় না পেশেন্টের আর কোনো সমস্যা হবে।
তাও যদি সমস্যা হয় আগে যে ডক্টর উনাকে দেখত তাকে দেখিয়ে নিবেন। আচ্ছা আসি। হিয়া চলো। সারা চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে সবাই। সারা চলে গেলে নীলিমা আর মাহি ঘৃণার দৃষ্টিতে তাকায় মাহিরের দিকে। মাহি রেগে ওর ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, মাহি, আজ শুধু আপনার জন্য আমাদের এই দিন দেখতে হয়েছে। যে ভাবি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না সে ভাবি আজ এতটা বদলে গেছে। আজ শুধু আপনার জন্য আমি আমার পুচকু দুটোকে আদর করতে পারিনি। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনো না। কান্না করতে করতে হসপিটাল থেকে চলে যায়। এদিকে সারা বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। ওদের খাইয়ে একটু আশেপাশেটা ঘুরিয়ে দেখিয়ে বিকালে বাড়ি গিয়ে বাচ্চাদের ফ্রেশ করিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে সারা নিচে বাগানে হাঁটতে বের হয়। সারা কিছুক্ষণ হেঁটে বাড়ির ভিতরে গেলে দেখে মাহিন হলো রুমে বসে আছে। সারা মাহিনের পাশে বসলে মাহিন বলে, মাহিন আপু আজ হসপিটালে কারা এসেছিল? সারা, আমার অতীত, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজন। মাহিন, কার অপারেশন করেছিস আপু? সারা, ছোট পাপার। মাহিন, তুই কি আগে থেকেই জানতিস আপু? সারা, হ্যাঁ। ইউকেতে যখন পেশেন্টের ডিটেলস পাঠায় আমি পেশেন্টের নাম দেখে চিনে যাই। একবার চিন্তা করি অপারেশনটা করব না, পরে চিন্তা করি কতদিন আর লুকিয়ে থাকব। তাই নিজেকে শক্ত করে অপারেশনটার জন্য রাজি হয়ে যাই। মাহিন, ভালো করেছিস। এবার থেকে সবার মুখের উপর জবাব দিবি। আমার বোনকে আরো শক্ত হতে হবে। সারা, তোর মতো ভাই থাকলে আর কিছুর প্রয়োজন হয় না রে। সন্ধ্যায় সোহান খান বাড়িতে এলে মাহি তার বাবাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সোহান তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বাবাই, কি হয়েছে? আমার মায়ের কান্না করছে কেন? মাহি, বাবাই জানো আজ ভাবি এসেছিল। বাবাই, কি? কখন? অবাক হয়ে। এর মধ্যে নীলিমা এসে বলে, মামনি, আজ হসপিটালে এসেছিল। আর সোহান ভাইয়ের অপারেশনটা ও করেছে। বাবাই, সারা তোমাদের কিছু বলেনি? মামনি, ও সবাইকে চিনতে অস্বীকার করেছে, কারো সাথে কথা বলেনি। বাবাই, অহোহোহ, ছোট একটা নিঃশ্বাস ফেলে। মাহি, জানো বাবাই ভাবির পুচকু দুটো কি মিষ্টি দেখতে হয়েছে। রোদ্রি কি পাকা পাকা কথা বলে, হেসে হেসে। মামনি, জানো সারা ওদের কাউকে কোলে পর্যন্ত নিতে দেয়নি। বাবাই, ওর সাথে যা হয়েছে এর থেকে বেশি আশা করাই তোমাদের ভুল। মাহি, বাবাই পুচকু দুটোকে বাড়িতে আনবে না। ভাবি মনে হয় কলপরশু আবার ইউকে চলে যাবে। বাংলাদেশ এসেছিল অপারেশনটা করতে। মামনি, তুই জানলি কি করে? মাহি, ভাবির অ্যাসিস্ট্যান্টকে ফোনে কথা বলতে শুনেছি। তারা খুব তাড়াতাড়ি আবার ইউকে বেক করবে। বাবাই, কোনো মুখে সারার সাথে কথা বলবো বল। দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। দৈর্ঘ্য শ্বাস ফেলে। সন্ধ্যায় সোহান খান বাড়িতে এলে মাহি তার বাবাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সোহান তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বাবাই, কি হয়েছে? আমার মায়ের কান্না করছে কেন? মাহি, বাবাই জানো আজ ভাবি এসেছিল। বাবাই, কি? কখন? অবাক হয়ে। এর মধ্যে নীলিমা এসে বলে, মামনি, আজ হসপিটালে এসেছিল। আর সোহান ভাইয়ের অপারেশনটা ও করেছে। বাবাই, সারা তোমাদের কিছু বলেনি? মামনি, ও সবাইকে চিনতে অস্বীকার করেছে, কারো সাথে কথা বলেনি। বাবাই, অহোহোহ, ছোট একটা নিঃশ্বাস ফেলে। মাহি,
জানো বাবাই ভাবির পুচকু দুটো কি মিষ্টি দেখতে হয়েছে। রোদ্রি কি পাকা পাকা কথা বলে। হেসে হেসে। মামনি, জানো সারা ওদের কাউকে কোলে পর্যন্ত নিতে দেয়নি। বাবাই, ওর সাথে যা হয়েছে এর থেকে বেশি আশা করাই তোমাদের ভুল। মাহি, বাবাই পুচকু দুটোকে বাড়িতে আনবে না। ভাবি মনে হয় কলপরশু আবার ইউকে চলে যাবে। বাংলাদেশ এসেছিল অপারেশনটা করতে। মামনি, তুই জানলি কি করে? মাহি, ভাবির অ্যাসিস্ট্যান্টকে ফোনে কথা বলতে শুনেছি। তারা খুব তাড়াতাড়ি আবার ইউকে বেক করবে। বাবাই, কোনো মুখে সারার সাথে কথা বলবো বল। দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। দৈর্ঘ্য শ্বাস ফেলে। মাহির সারার ছবির সামনে বসে ড্রিঙ্ক করছে আর একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে। মাহিন সারার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে। অতীত। সারা বধূ ভেসে বসে আছে ফুল দিয়ে সজ্জিত একটা রুমে। সব মেয়েদের এই দিন নিয়ে হাজার স্বপ্ন থাকে। সারার এসব কিছুই ছিল না। সারা এই বিয়েতে রাজি ছিল না, ওর বাবা ওকে জোর করে বিয়ে দেয়। সারা সবে ইন্টার ফাইল পরীক্ষা দিয়েছে। সারা অনেক চেষ্টা করেছে বিয়ে আটকানোর, কিন্তু পারেনি। সারা জানে না তার কার সাথে বিয়ে হয়েছে, দেখতে কেমন, নাম কি, কিছুই জানে না। সারা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। সারার বর দরজা ঠেলে ভেতরে ঢুকলে সারা ভয়ে গুটি মেরে বসে থাকে। সারা ওর বরকে সালাম না করলে ওর বর ওর দিকে এগিয়ে আসে, তা দেখে সারা আরও পিছিয়ে গিয়ে বলে, সারা, প্লিজ আমার কাছে আসবেন না। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। ভয় মাথা নিচু করে বলল। বর, এখন কি সিনেমার মতো ডায়লগ শুরু করবে? তুমি অন্য কাউকে ভালোবাসো, আমায় ছেড়ে তার কাছে চলে যাবে? বিরক্ত ভাব নিয়ে সারা ভয়ে ভয়ে বলে। সারা, না, আমি কাউকে ভালোবাসি না। বর, তাহলে সমস্যাটা কি? রেগে গিয়ে সারা ওর বরের রাগ দেখে আবার কান্না শুরু করে দেয়। ওর বর ওর কান্না দেখে ওর কাছে গেলে ও আরও পিছিয়ে যায়। বর, তুমি আমাকে ভয় পেও না। আমি তোমাকে কিছু করব না। শান্ত গলায়। সারা, সত্যি বলছেন তো? বর, হ্যাঁ, এবার বলো কিসের জন্য এত কান্না করছো? তোমার বয়ফ্রেন্ড জন্য? সারা, না না, আমার ওসব কিছু নেই। বর, তাহলে? সারা, আমার ইচ্ছে ছিল আমি একজন ডাক্তার হব। বড় একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছে ছিল। কিন্তু আমার পাপা আমার সব স্বপ্ন শেষ করে দিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয়। ফুপিয়ে কেঁদে। বর, আমি তোমাকে হেল্প করতে পারি তুমি যদি আমার কথায় রাজি হও। সারা, কি হেল্প করবেন আপনি, আর কি করতে হবে আমায়? অবাক হয়ে। বর, আমি তোমাকে লেখাপড়া করাবো, বিনিময়ে তোমাকে আমাকে ভালোবাসতে হবে। দুষ্টুমি হেসে। সারা লজ্জায় মাথা নিচু করে ফেলে। বর, কি হলো, পারবে? সারা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। কি করে ভালোবাসতে হয় আমি জানি না। মাথা নিচু করে বলল। বর, সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। তুমি পারবে তো আমাকে ভালোবাসতে? সারা মাথা নেড়ে সম্মতি জানায় সে পারবে তার বরকে ভালোবাসতে। তা দেখে ওর বর মুচকি হেসে ওকে বলে। বর, যাও শাড়ি চেঞ্জ করে থ্রি পিস জাতীয় কিছু পরে নেও। এত বাড়ি শাড়ি পরে ঘুমোতে পারবে না। সারা মাথা নেড়ে লাকিজ থেকে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা ফ্রেশড হয়ে বের হলে ওর বর বলে ঘুমিয়ে যেতে। সারা বেডের এক কোনো অগুটি শুটি হয়ে ঘুমালে ওর বর হাত টান দিয়ে নিজের বুকে নিয়ে যায়। সারা অবাক হয়ে ওর বরের দিকে তাকালে ওর বর বলে। বর, এখন থেকে আমার বুকে ঘুমোতে হবে, অভ্যাস করে নেও।
সারা বোকার মতো ওর বরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কি মনে করে সারা বলে, সারা, আচ্ছা আমি তো আপনার নাম জানি না। কি নাম আপনার? সারা কথায় ওর বর মাথায় হাত দিয়ে বলে, বর, হায় আল্লাহ, আমার বউ আমার নামটা পর্যন্ত জানে না। সারা, বিয়ে পড়ানোর সময় আমি খেয়াল করিনি। মাথা নিচু করে। বর, তাকাও আমার দিকে। সারা বরের দিকে তাকালে সে বলে, বর, তোমার বরের নাম মাহির, মাহির খান মনে থাকবে? সারা মাথা নেড়ে বলে, মনে থাকবে। মাহিন আর সারা অনেকক্ষণ গল্প করে। সারা শুধু হ্যাঁ না এই সবে উত্তর দিচ্ছে। মাহির একা একা কথা বলতে বলতে দেখে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তা দেখে মাহির মুচকি হেসে বলে, মাহির, ক্রাশ ডাক্তার বউ আমার। কপালে চুমু দিয়ে সারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মাহিন আর সারা অনেকক্ষণ গল্প করে। সারা শুধু হ্যাঁ না এই সবে উত্তর দিচ্ছে। মাহির একা একা কথা বলতে বলতে দেখে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তা দেখে মাহির মুচকি হেসে বলে, মাহির, ক্রাশ ডাক্তার বউ আমার। কপালে চুমু দিয়ে সারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ও মাহিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিল। সারা, মনে মনে আমি তো উনাকে চিনি না। 1 ঘন্টার আলাপে আমি কি করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ভাবতেই আমার ভীষণ লজ্জা লাগছে। সারা মাহিরের ঘুমন্ত মুখটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে কোনো রকমে শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে আসে। সারা এক এক বিড়বিড় করছে, সারা, কেন যে ছোট মাম্মা শাড়ি পরতে বলেছে? আমি তো শাড়ি পরতেই পারি না। এক কাজ করি, শাড়িটা কোনো রকমে পেঁচিয়ে নামাজ পড়ে নেই, না হলে নামাজ পড়ার আর সময় থাকবে না। সারা নামাজ পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে, সারা, কি করে যে ঠিক করে শাড়ি পরা যায়? এভাবে তো বাইরের মানুষের সামনে যাওয়া যাবে না। তাহলে আমার জন্য এ বাড়ির সবাই অপমানিত হবে। মাহির কাছে যাই। ও কোনো না কোনো ভাবে আমাকে হেল্প করতে পারবে। সারা মাহির রুমে গিয়ে দেখে ও বই পড়ছে। মাহি সারাকে দেখে বলে, মাহি, ভাবি তুমি এত সকালে? সারা, বিরক্ত করলাম না তো? মাহি, আরে না, আসলে ভাইয়ার বিয়েতে ঠিক মতো পড়ার সময় পাইনি। স্কুলে কিছুদিন পরেই পরীক্ষা, তাই একটু পড়া এগিয়ে রাখছিলাম। সারা, অহোহোহ। মাহি, তুমি কিছু বলবে ভাবি? সারা, হ্যাঁ মানে আমি না শাড়ি পরতে পারি না, কখনো পরিওনি। তুমি আমাকে একটু হেল্প করবে? মাহি, আমিও তো পারি না। দাঁড়াও ইউটিউব থেকে দেখে নি। মাহি আর সারা অনেক কষ্টে ইউটিউব থেকে শাড়ি পরা শিখে শাড়ি ঠিক করে পরে নেয়। সারা, থ্যাংক ইউ মাহি। মাহি, ভাবি আমি তোমার ছোট বোনের মতো। আমার সাথে অন্তত এমন বিহেভ করো না। মুখ গোমরা করে। সারা, সরি পাখি। এবারের মতো মাফ করে দাও। কান ধরে। মাহি হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে বলে, মাহি, ভাবি তুমিও না। সারা, তুমি এখন পড়ো, আমি এখন আসি। মাহি, আচ্ছা। সারা নিচে এসে কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি সকালের ব্রেকফাস্ট তৈরি করছে। সারাকে দেখে আর তার শাশুড়ি নীলিমা বলে, মামনি, মামনি তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছ? সারা, আসলে আন্টি নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস নেই আমার। মামনি, কি বললি তুই আমাকে? রেগে। সারা, কই কি বললাম? ভয় ভয়। মামনি, আমি তোর আন্টি হই? এখন থেকে মামনি বলে ডাকবি, ঠিক আছে? সারা,
আচ্ছা, এখন আমি তোমাকে হেল্প করব? মামুনি, না, তোকে কিছু করতে হবে না। আমাদের বাড়ির নিয়ম, নতুন বউ 3 দিন আগুনের কাছে যেতে পারে না। সারা, অহোহো, তাহলে আমি কি করব? মলিন মুখে, মামুনি, এই কফি নিয়ে মাহিরের কাছে যাট। ওকে কফি দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আয়, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। 1 কাপ কফি দিয়ে। সারা, আচ্ছা দেও। সারা কফি কাপ হাতে নিয়ে মাহিরের রুমের দিকে পা বাড়ায়। সারা কফি বেড সাইডে রেখে আস্তে আস্তে মাহিরকে ডাকছে, কিন্তু মাহির উঠছে না। সারা মাহিরের হাত ধরে ধাক্কা দিয়ে ডাক দিল। মাহির ওকে একটানে বুকে জড়িয়ে ধরে। ঘটনা এত দূর হওয়ায় সারা ভয় পেয়ে মাহিরের টি-শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে। সারার মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, মাহির, ও বউ, তুমি আমাকে একলা ফেলে কোথায় গিয়েছিলে? সারা বউ ডাক শুনে ওর বুকের ভিতর শীতল বাতাস বয়ে যায়। খুব ভালো লাগে বউ শব্দটা সারার। মাহির, কি হলো বউ, কথা বলছো না কেন? সারা, আমি তো মামনির কাছে ছিলাম। মাহির, শোনো, আমি ঘুম থেকে উঠে সবার আগে যেন তোমার মুখ দেখতে পাই। মনে থাকবে? সারা মাথা নেড়ে হ্যাঁ বলে। মাহির সারাকে শক্ত করে জড়িয়ে ধরলে সারা বলে, সারা, উঠুন এবার, মামনি আপনাকে ডাকছে ব্রেকফাস্ট টেবিলে। মাহির, বউ, তুমি চুপ করে শুয়ে থাকো, আমার ঘুম এখনো হয়নি। সারা কিছু বলবে তার আগে মাহির ওর মাথা বুকের সাথে চেপে ধরে। সারা আর কিছু না বলে চোখ বুঝে মাহিরের বুকের ধুক ধুক শব্দ শুনতে থাকে। বর্তমানে মাহির আজানের শব্দে বাস্তবে ফিরে আসে। চোখ মুছে সারার বড় ছবিটার সামনে দাঁড়িয়ে সারা বুকে মাথা রেখে বলে, মাহির, আর কত শাস্তি পেতে হবে? 5 বছর তো কম সময় না। কেন সেদিন কালনাগিনীর ফাঁদে পা দিলাম? আমার সুখের সংসারটা এলোমেলো হয়ে গেছে। আমার আদরের ছোট বোনটা আজ 5 বছর ধরে আমার সাথে কথা বলে না। আমার কলিজার টুকরো দুটোকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারলাম না। এমন অপদার্থ বাবা আমি আর পারছি না সহ্য করতে। ইচ্ছে করে নিজেকে শেষ করে দেই। মাহির কান্না করতে করতে একসময় হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। সারা সকালে উঠে নামাজ পড়ে নেয়। আজ সারা ওর বাচ্চাদের জন্য নিজের হাতে দেশি কিছু রান্না করে খাওয়াবে। সারা কিচনে গিয়ে তাড়াতাড়ি করে পরোটা, মাংস, পায়েস করে নেয়। সারা সব খাবার গুছিয়ে রেখে উপরে গিয়ে বাচ্চাদের ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেয়। সারা বাচ্চাদের কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখে সবাই টেবিলে এসে গেছে। সারাকে দেখে ওর মায়ের বকা শুরু হয়ে যায়। মা, তুই কিচেনে গেছিলি কেন? বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়ছে যে তুই রান্না করবি? সারা, মা, তুমি শুধু শুধু বকাবকি করছ। আমি তো রোদ আর রোদ্রির জন্য রান্না করতে গেছিলাম। পরে ভাবলাম তোমাদের জন্য ও করে ফেলি। রোদ আর রোদ্রিকে চেয়ারে বসাতে বসাতে বলল, মা, তোকে কিছু বলা আর না বলা সমান কথা। বাবা, ওসব কথা ছাড়ো, তা মামুনি আজ কোথায় ঘুরতে যাবে তোমরা? সারা, আজ নদীর পাড়ে, শিশু পার্ক, চিড়িয়াখান এসব ঘুরে দেখাবো। কাল নয়তো 2 দিন পর সিলেট বা কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। বাবা, এটা খুব ভালো হবে। সারা, হুম। মাহিন, তুই বাবার সাথে অফিসে চলে যাস। মাহিন, তুই একা ওদের দুজনকে সামলাতে পারবি? আমিও তোর সাথে যাব। ইউকের অফিস আমি সামলাই আর এখানকার অফিস বাবা সামলাবে। প্রয়োজন হলে পড়ে যাব অফিসে, কিন্তু তোকে একা ছাড়ছি না। সারা, তোর যা মন চায় কর। হিয়া, তুমি কি আমাদের সাথে যাবে ঘুরতে? হিয়া, মেম, এখানে আমার মামার বাড়ি।
মামা অনেক করে যেতে বলছে, তাই আমিও চাচ্ছিলাম ওখানে কিছুদিন থাকতে। সারা, তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে তোমাকে আরো আগেই যেতে দিতাম। যাওয়ার আগে তোমার মামার বাড়ির ঠিকানা ফোন নাম্বার আমাকে দিয়ে যেও। হিয়া, থ্যাংক ইউ মেম। রোদ, মাম্মা আমলা কোথায় যাবু? সারা, আমারা ঘুরতে যাব সোনা। রোদ, রোদ্রি, ইয়ে তি মজা, আমলা দূরতে যাব খুব খুশি হয়ে। সারা, তার আগে খাবারটা শেষ করতে হবে যে। রোদ, আথা। সারা ওদের খাইয়ে দিতে শুরু করে। রোদ আর রোদ্রি ঘুরতে গিয়ে কি করবে ওসব বলছে, তা শুনে সবাই হাসতে হাসতে শেষ। রোদ্রি, ডেডা আজ আমালে আতক্রিম তিনে দিবে? মাহিন, না, আজ তোদের একটা মজার খাবার খাওয়াবো। রোদ, তি খাবার ডেডা? মাহিন, এখন বলা যাবে না, সারপ্রাইজ। ভাব নিয়ে। রোদ্রি, আমালেও না? মাহিন, না, তোকেও না। ভাব নিয়ে। রোদ্রি, নাগবে না তোমার সারপ্রাইজ। মুখ ভেঙচি দিয়ে। রোদ্রির কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। সারা ওদের খাইয়ে দিতে শুরু করে। রোদ আর রোদ্রি ঘুরতে গিয়ে কি করবে ওসব বলছে, তা শুনে সবাই হাসতে হাসতে শেষ। রোদ্রি, ডেডা আজ আমালে আতক্রিম তিনে দিবে? মাহিন, না, আজ তোদের একটা মজার খাবার খাওয়াবো। রোদ, তি খাবার ডেডা? মাহিন, এখন বলা যাবে না, সারপ্রাইজ। ভাব নিয়ে। রোদ্রি, আমালেও না? মাহিন, না, তোকেও না। ভাব নিয়ে। রোদ্রি, নাগবে না তোমার সারপ্রাইজ। মুখ ভেঙচি দিয়ে। রোদ্রির কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। হসপিটালে। সারার বাড়ির সবাই অনেক চেষ্টা করেছে হসপিটাল থেকে ওর অ্যাড্রেস নেওয়ার জন্য, কিন্তু সারা হসপিটালে বলে গেছে ওর অ্যাড্রেস যেন কাউকে না দেওয়া হয়। আরফিন, কি রে আরাফ, পেলি আপুর অ্যাড্রেস? আরাফ, না আপু, আমার মনে হয় হসপিটালে সবাইকে তার অ্যাড্রেস দিতে বারণ করে গেছে। যারা, এখন আর আপুর অ্যাড্রেস খুঁজে কি হবে, তাকে তার দুনিয়া শান্তিতে থাকতে দাও। চোখ মুখ শক্ত করে। নিশাত, আর কত কথা শোনাবি আমাকে? আমি তো না বুঝে ওকে। যারা, মাম্মা, তুমি আপুর মা, পুরো দুনিয়া আপুকে ভুল বুঝলেও তুমি কি করে ভুল বুঝতে পারো? তুমি জানো না তোমার মেয়ে কেমন? আরফিন, থাক এসব কথা এখন। ঝুমুর, কিন্তু সারার সাথে ছেলেটা কে ছিল? সারা কি বিয়ে করেছে? আরফিন, এই তোমাদের এক দোষ, সত্যি না জেনে নিজের মন ঘোরা কথা তৈরি করা। আর যদি বিয়ে করেও থাকে তাহলে বাকি? সারা জীবন মানুষ তো আর একবারে কাটায় না। যাই হোক, আমি এখন এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না। যারা, তুই আমার ভার্সিটিতে যাবি? তাহলে চল, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। যারা, হ্যাঁ চল আপু, আমিও যাব তোর সাথে। আরফিন আর যারা কারো উত্তরের অপেক্ষা না করে ভার্সিটির জন্য বের হয়ে যায়। খান বাড়ি। ব্রেকফাস্ট টেবিলে সবাই চুপচাপ খাবার খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। নীলিমা হঠাৎ করে মাহিরকে বলে ওঠে, মামনি, মাহির, আমি তোর কাছে কিছু চাইব, দিবি তুই? মাহির, এমন করে বলছো কেন মামনি? বলো না তোমার কি চাই? মামনি, আমি চাই আমার বাড়ির লক্ষ্মী আবার বাড়ি ফিরে আসুক। আমার নাতি নাতনি এই খান বাড়ি মাথায় করে রাখুক। পারবি তুই আমার চাওয়া পূর্ণ করতে? মাহির ভাবনায় পড়ে গেল, সারা কি কখনো ওকে ক্ষমা করবে? ক্ষমা করলেও কখনো ওর জীবনে ফিরে আসবে? নানান প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। মাহির, মামনি, ও কি আর বলতে না দিয়ে, মামনি, তুই পারবি কি না তাই বল। মাহির চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে,
মাহির কথা দিলাম মামুনি ওকে আবার আমার জীবনের ফিরিয়ে আনব। তোমার বাড়ি আবার আনন্দ উৎসবে ভরে উঠবে বলে উঠে চলে যায়। মাহিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে নীলিমা আর সোহান স্থির নিঃশ্বাস ফেলে সোহান নীলিমাকে বলে, বাবাই, চিন্তা করো না। তোমার ছেলে কখনো কথার খেলাপ করেনি। এবার আমাদের দুঃখের অবসান ঘটবে। মামুনি, তাই যেন হয়। এদিকে সারা রাত সকাল থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করে। রোদ আর রোদ্রি আজ খুব খুশি। সারা বলল আজ অনেক ঘোরাঘুরি করেছে রোদ, রোদ্রিকে নিয়ে এবার বাড়ি যাওয়া দরকার। মাহিন বলে, মাহিন, আপু ওদের আগে সারপ্রাইজ দিয়ে নি তারপর না যাব। সারা, তুই আবার কি সারপ্রাইজ দিবি? ভ্রু কুচকে বলল। মাহিন, চল না, এত কথা বলছিস কেন? সারা আর কোনো কথা বলে না। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে ফুসকার দোকানের সামনে থামে। মাহিন ওদের গাড়ি থেকে নামতে বলে ও নেমে পড়ে। সারা বাচ্চাদের গাড়ি থেকে নামিয়ে চারপাশে তাকিয়ে বলে, সারা, এখানে কেন আনলি? মাহিন, কেন আবার? আমার রোদ আর রোদ্রি প্রথমবার বাংলাদেশে এসেছে, ওদের যদি বাংলাদেশের বিখ্যাত ফুসকা না খাওয়াই তাহলে ওরা এটা মিস করবে। সারা, হা হা হা, তাই নাকি? হেসে দিয়ে রোদ, মাম্মা ফুকাতি? সারা, ফুকা না বাবা, ফুসকা খুব মজার একটা খাবার। রোদ, অহোহোহ। রোদ্রি, ডেডা এই তোমার সারপ্রাইজ? চোখ ছোট ছোট করে। মাহিন, হ্যাঁ মামনি। জানো ছেলেরা নাকি তেমন ফুসকা খায় না, কিন্তু আমি আর আমার এক বন্ধু কম্পিটিশন দিয়ে ফুসকা খেতাম। সারা, এত বক বক না করে ফুসকা অর্ডার কর। আর পিচ্ছি দুটোটায় ঝাল ছাড়া। মাহিন, তোরা চেয়ারগুলোতে বস, আমি অর্ডার করে আসছি। মাহিন ফুসকা অর্ডার করতে চলে যায়। সারা রোদ আর রোদ্রিকে চেয়ারে বসিয়ে দেয়। রোদ আর রোদ্রি তো কথার ঝুড়ি খুলে বসেছে। মাহিন ওদের পাশে বসে বলে ফুসকা দিতে দেরি হবে। সারা বসে থাকতে ভালো লাগছে না বলে উঠে আশেপাশে হাঁটা শুরু করে। মাহিনদের থেকে অনেকটা দূরে এগিয়ে এসেছে তা সারা খেয়াল করেনি। সারা আশেপাশের প্রকৃতি দেখতে ব্যস্ত। একটা গাড়ি এসে সারার পাশে থামে। সারা সেদিন না তাকিয়ে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কেউ একজন পিছন থেকে দৌড়ে সামনে এসে সারাকে জড়িয়ে ধরে। এতে সারা খানিকটা অবাক হয়ে তাকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে বলে, সারা, কে আপনি? আমাকে এইভাবে জড়িয়ে ধরেছে কেন? কুত্তি, আর একটা কথা বলবি তো থাবড়াইয়া তোর দাঁত ফেলে দিমু। সারা সামনের মানুষটাকে দেখে জড়িয়ে ধরে বলে, সারা, মিথিলা। মিথিলা, এই তুই আমারে ছাড়, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সারাকে ছাড়াতে ছাড়াতে বলে, সারা, মিথু জানু সোনা, আমার রাগ করিস না। আমি তোকে সব বলবো। মিথিলা, এখন জানু সোনা। কোথায় ছিলি এতদিন? আমার কথা মনে পড়েনি তোর? এই এত বছরের বন্ধুত্ব আমাদের। কাদো কাদো হয়ে। সারা, তখন পরিস্থিতি এমন ছিল আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তুই আর রাজ এখানে ছিলিস না। তোদের দুই ফ্যামিলির ট্যুরে গেছিল। আমি আর কিছু না ভেবে দেশ ছেড়ে চলে যাই। মিথিলা, আমি আর রাজ প্রথমে মনে করেছি প্রেগন্যান্সির কারণে তুই বাড়িতে আছিস আর তোর ফোনও বন্ধ ছিল। পরে একদিন রাজ আর আমি শপিং থেকে ফেরার পথে মাহির ভাইয়ার সাথে দেখা, তাকে তোর কথা জিজ্ঞেস করলে বলে সে জানে না। পরে রাজ জোর করাই সব বলে দেয় তোর সাথে ঠিক কি কি হয়েছে। পরে আমি আর রাজ ওখান থেকে রেগে চলে আসি। তোকে অনেক জায়গায় খোঁজ করছি, আমরা কিন্তু কোথাও পাইনি। ওই ঘটনার 1 বছর পর তোর দুই ফ্যামিলির আসে আমার আর রাজের কাছে, আমরা তোর কোনো খবর জানি কিনা।
তখন রাজ ওদের বলে ও জানলেও কখনো ওদের বলবে না। সারা, ওসব কথা ছাড়। এখন বল তুই আর রাজ বিয়ে করেছিস? মিথিলা, না রে। সারা, কেন তোরা দুজন দুজনকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসিস তাহলে? মিথিলা, আর বলিস না শয়তানটার কথা। শয়তানি ছাড়া আর কিছু পারে না। হারামিটা আরও 1 বছর পর বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি 1 মাসের মধ্যে বিয়ে না করলে আমি আমার পাশের বাড়ির ছেলের সাথে পালিয়ে যাব। তাই সে বিয়ে করতে রাজি হয়েছে। 15 দিন পর বিয়ে। তুই তো জানিস আমার স্বপ্ন ছিল ডেস্টিনেশন ওয়েডিং করার, তাই আমার স্বপ্ন পূরণ করতে কক্সবাজার ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করা হয়েছে। শোন, আমি কোনো কথা শুনতে চাই না, তুই কাল আমার সাথে কক্সবাজার যাবি। আর রাজ তোকে দেখে পাগল হয়ে যাবে। সারা, তাই বলে কালকেই? চিন্তিত হয়ে। মিথিলা, শাকচুন্নি, তোকে তো আমি এই 1 মিনিট তোর আর আমার বেবি কই? ভ্রু কুচকে। সারা, জানু বেবি নয় বেবিস। মুচকি হেসে। মিথিলা, মানে? অবাক হয়ে। সারা, আমার টুইট বাচ্চা হাদি কোথাকার। মিথিলা, ও মাই গড শারু, কোথায় ওরা? খুব খুশি হয়ে। সারা, চুন্নি শোন, ওদের সামনে আবার আমাকে পচানো শুরু করে দিস না। মিথিলা, না না, ওদের কি বলতে পারি, ওদের মা কত বড় কুত্তি। মিটমিট করে হেসে। সারা, তুই কি বললি? রেগে তাকালো। মিথিলা, কিছু না জানু, তোর প্রশংসা করলাম। এখন চল। সারার হাত ধরে হাঁটা দেয়। মাহিন ফুসকা অর্ডার করতে চলে যায়। সারা রোদ আর রদ্রিকে চেয়ারে বসিয়ে দেয়। রোদ আর রদ্রি তো কথার ঝুড়ি খুলে বসেছে। মাহিন ওদের পাশে বসে বলে ফুসকা দিতে দেরি হবে। সারা বসে থাকতে ভালো লাগছে না বলে উঠে আশেপাশে হাঁটা শুরু করে। মাহিনদের থেকে অনেকটা দূরে এগিয়ে এসেছে, তা সারা খেয়াল করেনি। সারা আশেপাশের প্রকৃতি দেখতে ব্যস্ত। একটা গাড়ি এসে সারার পাশে থামে। সারা সেদিন না তাকিয়ে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কেউ একজন পিছন থেকে দৌড়ে সামনে এসে সারাকে জড়িয়ে ধরে। এতে সারা খানিকটা অবাক হয়ে তাকে নিজের থেকে ছাড়াতে বলে, সারা, কে আপনি? আমাকে এইভাবে জড়িয়ে ধরেছে কেন? কুত্তি, আর একটা কথা বলবি তো থাবড়াইয়া তোর দাঁত ফেলে দিমু। সারা সামনের মানুষটাকে দেখে জড়িয়ে ধরে বলে। সারা, মিথিলা। মিথিলা, এই তুই আমারে ছাড়, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সারাকে ছাড়াতে বলে। সারা, মিথু, জানু সোনা, আমার রাগ করিস না। আমি তোকে সব বলবো। মিথিলা, এখন জানু সোনা, কোথায় ছিলি এতদিন? আমার কথা মনে পড়েনি তোর? এই এত বছরের বন্ধুত্ব আমাদের। কাঁদো কাঁদো হয়ে। সারা, তখন পরিস্থিতি এমন ছিল, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তুই আর রাজ এখানে ছিলিস না। তোদের দুই ফ্যামিলির ট্যুরে গেছিল। আমি আর কিছু না ভেবে দেশ ছেড়ে চলে যাই। মিথিলা, আমি আর রাজ প্রথমে মনে করেছি প্রেগন্যান্সির কারণে তুই বাড়িতে আছিস আর তোর ফোনও বন্ধ ছিল। পরে একদিন রাজ আর আমি শপিং থেকে ফেরার পথে মাহির ভাইয়ার সাথে দেখা, তাকে তোর কথা জিজ্ঞেস করলে বলে সে জানে না। পরে রাজ জোর করাই সব বলে দেয় তোর সাথে ঠিক কি হয়েছে। পরে আমি আর রাজ ওখান থেকে রেগে চলে আসি। তোকে অনেক জায়গায় খোঁজ করছি, আমরা কিন্তু কোথাও পাইনি। ওই ঘটনার 1 বছর পর তোর দুই ফ্যামিলির আসে আমার আর রাজের কাছে, আমরা তোর কোনো খবর জানি কিনা। তখন রাজ ওদের বলে ও জানলেও কখনো ওদের বলবে না। সারা, ওসব কথা ছাড়। এখন বল তুই আর রাজ বিয়ে করেছিস? মিথিলা, না রে। সারা,
কেন তোরা দুজন দুজনকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসিস তাহলে? মিথিলা, আর বলিস না শয়তানটার কথা। শয়তানি ছাড়া আর কিছু পারে না। হারামিটা আরও 1 বছর পর বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি 1 মাসের মধ্যে বিয়ে না করলে আমি আমার পাশের বাড়ির ছেলের সাথে পালিয়ে যাব। তাই সে বিয়ে করতে রাজি হয়েছে। 15 দিন পর বিয়ে। তুই তো জানিস আমার স্বপ্ন ছিল ডেস্টিনেশন ওয়েডিং করার, তাই আমার স্বপ্ন পূরণ করতে কক্সবাজার ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করা হয়েছে। আমি কোনো কথা শুনতে চাই না, তুই কাল আমার সাথে কক্সবাজার যাবি। আর রাজ তোকে দেখে পাগল হয়ে যাবে। সারা, তাই বলে কালকেই? চিন্তিত হয়ে। মিথিলা, শাকচুন্নি, তোকে তো আমি এই 1 মিনিট তোর আর আমার বেবি কই? ভ্রু কুচকে। সারা, জানু বেবি নয় বেবিস। মুচকি হেসে। মিথিলা, মানে? অবাক হয়ে। সারা, আমার টুইট বাচ্চা হাদি কোথাকার। মিথিলা, ও মাই গড শারু, কোথায় ওরা? খুব খুশি হয়ে। সারা, চুন্নি শোন, ওদের সামনে আবার আমাকে পচানো শুরু করে দিস না। মিথিলা, না না, ওদের কি বলতে পারি, ওদের মা কত বড় কুত্তি। মিটমিট করে হেসে। সারা, তুই কি বললি? রেগে তাকালো। মিথিলা, কিছু না জানু, তোর প্রশংসা করলাম। এখন চল। সারার হাত ধরে হাঁটা দেয়। সারা আর মিথিলা মাহিনদের ওখানে যায়। সারা মিথিলার সাথে মাহিনের পরিচয় করিয়ে দেয়। রোদ আর রোদ্রি তো ওদের খালামনিকে পেয়ে খুশি দেখে কে। ওরা সবাই মিলে মজা করে একসাথে ফুসকা খায়। সারা এখন ওর বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরবে বলে মিথিলাকে বলে। সারা, তোরা তো কাল সকাল সকাল বেরিয়ে পড়বি কক্সবাজারে উদ্দেশ্যে, তাই না? মিথিলা, আমরা মানে তুইও যাবি? সারা, শোন সোনা, আমার কথায় রাগ করিস না। তোরা কাল সকালে বেরিয়ে যা। কাল সকালে আমার একটা কাজ আছে। আমি না হয় বিকালের ফ্লাইটে কক্সবাজার যাব। মিথিলা, কিন্তু কথা থামিয়ে। সারা, প্লিজ। মিথিলা, ওকে। কিন্তু কাল রাতে মধ্যে যদি আমি তোকে আমার সামনে না পাই, দেখে নিস আমি তোর কি অবস্থা করি। সারা, ওকে মেরি মা। হেসে দিয়ে। মিথিলা, রোদ্রি, আমি এখন যাই কেমন? কালকে তো আবার দেখা হবে, তাই না? দুজনকে আদর করে। রোদ্রি, আথা থালামনি। সারা মিথিলার থেকে বিদায় নিয়ে ওরা বাড়ি ফিরে। সন্ধ্যার পর রোদ আর রোদ্রি সারাদিন কি করছে তা দাদু ভাই আর দিদাকে গল্প করে শোনাচ্ছে। ওরা কথা বলতে বলতে কখন যে রাতে খাবার সময় হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। সারা সবাইকে ঢেকে নিয়ে যায় খাবার টেবিলে। সবাই খাওয়া দাওয়া করে, যে যার রুমে চলে যায়। সারা রোদ আর রোদ্রিকে ঘুম পাড়িয়ে দিয়ে ওদের পাশ থেকে উঠে ওদের গায়ে চাদর দিয়ে বারান্দায় চলে আসে। সারা ছোট নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে একা একা বলতে থাকে, সারা, আমার মনে হচ্ছে তুমি আমার আশেপাশে আছো মাহির। আবার সেই আগের মতো অনুভূতি, তুমি আমার আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায়। কিন্তু কোথায় তুমি? সারা দৈর্ঘ্য শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ওর খুব প্রিয় একটা গান গাইতে শুরু করে। মম জীবন যৌবন, মম আখিল ভবন, তুমি ভরিবে গৌরবে। নিশি দিনের সময়, তুমি রবে নীরবে নোদয় মম। তুমি রবে নীরবে নিবিড় ও নিভৃত পূর্ণিমায়। নিশি দিনের সময়, তুমি রবে নীরবে নোদয় মম, তুমি রবে নীরবে। জাগিবে কাগি, তব করুণ ও আখি। তব অন্যঞ্চল ও ছায়ায়, মোরে এ রহিবে থাকি। 2
মম দুঃখ বেদন ও মম সপল ও শোভন ও তুমি ভরিবে সৌরভে নিশি দিনে এ সময়ে তুমি রবে নীরবে নোদয় মম তুমি রবে নীরবে নিবিড় ও নিভৃত পূর্ণিমায় নিশি দিনে এ সময়ে তুমি রবে নীরবে হু হু তুমি রবে নীরবে। সারা গান শেষ করে ওর আর মাহিরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। অতীত। সারার বউ ভাতের দিন সারাকে আর মাহিরকে নিতে সারাদের বাড়ি থেকে লোক এসেছে। মাহির তাদের জানিয়ে দেয় ওরা এখন যেতে পারবে না, কিছুদিন পর যাবে। সারা কিছুটা কষ্ট পেলেও তা প্রকাশ করে না। মাহির ঠিকই বুঝতে পারে সারা কষ্ট পেয়েছে। রাতে ঘুমানোর সময় সারা মাহিরের উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে থাকে। মাহির এক টান দিয়ে সারাকে নিজের বুকে জড়িয়ে ধরে। সারা মাহিরের থেকে নিজেকে ছাড়াতে চাইলে মাহির সারাকে বলে, মাহির বউ, আমি জানি তুমি আমার কথায় কষ্ট পেয়েছ। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। সারা মনে মনে ভালো না ছাই জানা আছে আমার। মাহির কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারা মাহিরের বুক থেকে মাথা তুলে মাহিরের দিকে তাকিয়ে বলে, সারা কি সারপ্রাইজ? মাহির তা কাল সকালেই দেখো। মাহির সারা কপালে একটা চুমু দিয়ে ঘুমোতে বলে। সারা আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। মাহির সকাল সকাল ঘুম থেকে উঠে সারাকে তাড়া দিয়ে রেডি করিয়ে ব্রেকফাস্ট করে ওকে সাথে নিয়ে বেরিয়ে যায়। সারা গাড়িতে অনেকবার জিজ্ঞাসা করেছে ওরা কোথায় যাচ্ছে, কিন্তু মাহির কিছু বলেনি। মাহির সারাকে কোচিংয়ে ভর্তি করিয়ে দেয় মেডিকেল কলেজে পড়ার জন্য। ওখান থেকে বেরিয়ে এসে সারা ঝড়ের গতিতে মাহিরকে জড়িয়ে ধরে বলে, সারা থ্যাংক ইউ সো মাচ। আজ আমি খুব খুশি, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মাহির ওর বউ পাগলামি দেখে মুচকি হেসে সারাকে জড়িয়ে ধরে বলে, মাহির আমার থ্যাংক ইউ চাই না, আমার অন্য কিছু চাই। সারা মাহিরকে ছাড়িয়ে নিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, সারা কি চাই আপনার? মাহির এখন থেকে আমাকে তুমি করে বলবে, পারবে? সারা মনে মনে আমার তো লজ্জা করে। মাহির কি হলো বলো? সারা মাথা নেড়ে হ্যাঁ বলে। মাহির হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে। মাহির সারাকে নিয়ে কিছুক্ষণ ঘুরে বাড়ি ফেরার পথে সারা ফুসকার দোকান দেখে মাহিরকে গাড়ি থামাতে বলে। মাহির গাড়ি থামিয়ে কিছু জিজ্ঞাসা করবে তার আগে সারা গাড়ি থেকে নেমে পড়ে। মাহির তাকিয়ে দেখে সারা ফুসকার দোকানের সামনে। মাহির গাড়ি থেকে নেমে রেগে সারাকে কিছু বলতে যাবে, কিন্তু সারার হাসি মুখ দেখে মাহির আর কিছু বলতে পারে না। সারা ফুসকা খেতে খেতে মাহিরকে ফুচকা খেতে বলে, কিন্তু মাহির খাবে না বলে। সারা আর কিছু না ভেবে মাহিরে মুখে ফুসকা ঢুকিয়ে দেয়। মাহির ফুসকা খেয়ে ঝালে বাদরের মতো লাফালাফি শুরু করে দেয়। সারা মাহিরের অবস্থা দেখে হাসতে হাসতে অবস্থা শেষ। সারা ওর বেগ থেকে চকলেট বের পুরোটা মাহিরের মুখে ঢুকিয়ে দিয়ে আবার হাসতে শুরু করে। বর্তমানে সারার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সারা জানো মাহির, আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসেছিলাম, আর এখন আমি আমার সবটা দিয়ে তোমাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। দূর থেকে দুটো চোখ সারাকে দেখে চোখের জল ফেলছে। সে আর কেউ নয় মাহির। মাহির ওর মামনি কথা দিয়ে লোক লাগায় সারা কোথায় থাকে কি করে সব জানার জন্য। কিছুক্ষণ আগে খবর পেয়ে ছুটে আসে এখানে এক নজর সারাকে দেখার জন্য। সারা রুমে চলে গেলে মাহির চোখ মুছে বলে, মাহির যা শাস্তি দেওয়ার আমার পাশে থেকে দেবে। আমার থেকে তোমাকে আর আলাদা করছি না। খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি আমি। খান বাড়িতে। রাত 12টা বাজে। নীলিমা আর সোহান হলো রুমে বসে আছে মাহিরের জন্য।
এখনো মাহির বাড়িতে ফিরেনি। কিছুক্ষণ পর মাহিরের গাড়ির শব্দ শোনা যায়। মাহির হলো রুমে এসে দেখে ওর মামুনি আর বাবাই বসে আছে। মাহির সোজা গিয়ে তাদের সামনে ফ্লোরে বসে তাদের হাত ধরে বলে, মাহির, তোমরা কি চাও আমি আবার সারাকে আমার জীবনে ফিরিয়ে আনি? মাহিরের এমন কথায় দুজনেই চমকে যায়, তারপরও নিজেদের সামলে বলে, মামুনি, হ্যাঁ চাই, আমাদের বাড়ির লক্ষ্মী আবার এই বাড়িতে ফিরে আসুক। মাহির, তাহলে তোমাদের আমাকে সাহায্য করতে হবে। বাবাই, সারা যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এখন বল কি করতে হবে? মাহির, তোমার আর সারা বাবার বিজনেস পার্টনার নিলয়ের ছেলের বিয়ে উপলক্ষে আমাদের পরিবার আর সারাদের পরিবারের সবাইকে ইনভাইট করছে। আমি চাই আমরা সবাই ওখানে যাব। বাবাই, কিন্তু কথা থামিয়ে। মাহির, ছোট পাপা অসুস্থ, সে না হয় কিছুদিন পর যাবে। মামুনি, কিন্তু কেন? মাহির, নিলয় আঙ্কেলের ছেলে আর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারা দুজন সারার দুই বেস্ট ফ্রেন্ডে। কাল সারা ওদের ওখানে মানে কক্সবাজার যাবে। এটা শেষ সুযোগ মামুনি, এই বিয়ের মধ্যে আমি যদি সারার রাগ না ভাঙতে পারি তাহলে সব আশা শেষ হয়ে যাবে। এমনকি সারা ইউকে যাবার টিকিট পর্যন্ত কেটে ফেলছে। কান্না করে। বাবাই, ঠিক আছে, কাল আমরা যাব নিলয়ের সাথে কক্সবাজার। মামুনি, এখন কান্না বন্ধ কর। চোখ মুছে দিয়ে। মাহির, মনে মনে তৈরি হয়ে নেও যান। তোমার লুচ্চা, নির্লজ্জ, রোমান্টিক মাহির আবার ফিরে আসছে তোমার কাছে। তোমার সব অভিমান ভাঙাতে আসছি আমি। পরের দিন মাহি ওদের বাবা মা যারা আরফিন আরাফ এরা সবাই মিথিলাদের সাথে কক্সবাজার যায়। মাহির অনেক রিকোয়েস্ট করে মিথিলা আর রাজকে যেন এখনই সারাকে কিছু না বলে, তাহলে ও আর কক্সবাজার আসবে না। ওরা মেনে নিয়ে মাহিরকে শেষ একটা সুযোগ দেয়। সারার বাবা মা, ছোট মাম্মা এরা সবাই সারার ছোট পাপা সুস্থ হলে পড়ে আসবে। এদিকে সারা কাজ সেরে নিয়ে রেডি হয়ে নেয়। মাহিন সারার সাথে যেতে চেয়েছিল কিন্তু সারা বারণ করেছে, কারণ মাহিন আর ওর বাবার একটা বিজনেস মিটিং আছে। সারা চায় না ওর জন্য ওদের বিজনেসর কোনো ক্ষতি হোক। তাই মাহিন 2 দিন পর কক্সবাজার যাবে। মাহিন বিকালে সারাকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই সারা কক্সবাজার পৌঁছে যায়। সারাকে নিতে রাজ আসতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে কাজ পড়ে যাওয়ার কারণে ওর আসতে পারেনি। রাজ গাড়ি পাঠিয়ে দেয় সারার জন্য। এয়ারপোর্ট থেকে রিসোর্ট বেশি দূরে না হওয়ায় সন্ধ্যার পরই পৌঁছে যায় সারা। ড্রাইভারকে সারা ওর ট্রলি নিয়ে আসতে বলে রোদ আর রদ্রিকে কোলে নিয়ে পা বাড়ায় রিপোর্টের ভিতরে। সারা একটু এগিয়ে দেখে মিথিলা বাগানে দাঁড়িয়ে ফোনে কার সাথে কথা বলছে। রোদ আর রদ্রি সারার কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে মিথিলাকে জড়িয়ে ধরে বলে, রোদ, রদ্রি, থালামনি। মিথিলা ফোন কেটে হাসি মুখে ওদের কোলে নিয়ে বলে, মিথিলা, আরে আমার সোনারা, তোমরা এসে গেছ। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? রোদ, না থালামনি, মাম্মা থিল তো থাতে। সারা ওদের কাছে এসে বলে, সারা, কি করে তুই এখানে কি করছিস? আর তোর বোরটা কোথায়? মিথিলা, সামনেই আছে, চল। তোর উপর খুব রেগে আছে। সারা মিথিলার কথা শুনে একটা হাসি দিয়ে ওর সাথে রিসোর্টে গেলে কোথা থেকে কেউ একজন এসে সারাকে কোলে নিয়ে চারদিকে ঘুরানো শুরু করে দেয়। মিথিলা, রোদ আর রদ্রি তো খিলখিল করে হেসে দেয়। সারা চিৎকার করে বলে, সারা, রাজের বাচ্চা, ছাড় আমাকে। আমার মাথা ঘুরতেছে। রাজকে কিল ঘুষি মারতে মারতে। রাজ, এটা তোর শাস্তি, এত বছর আমাদের থেকে দূরে থাকার। জোরে ঘুরানো শুরু করে। সারা, শয়তান, ছাড় আমাকে। ভালো হচ্ছে না কিন্তু।
ছাড় বলছি। রাজের চুল টানতে টানতে বলল। রাজ, ও মমমা গেলাম রে, চুল ছাড়, আমি তোকে নামিয়ে দিচ্ছি। সারা রাজের চুল ছেড়ে দিল। রাজ সারাকে নামিয়ে দেয়। রাজ, তুই এখনো আগের মতো আমার উপরে অত্যাচার করিস। কাঁদো কাঁদো হয়ে। সারা, আর তুই আগের মতো শয়তান আছিস। হেসে দিয়ে। রাজ, এর জন্যই জানুট তোরে এতগুলো লাভ করি। তোর মতো কেউ আমারে বোঝে না। তোর জন্য এই বুকে হাত দিয়ে খা খা করছিল এতদিন। আয় জানু, আমার বুকে আয়। মজা করে বলল। সারা তেরে গিয়ে রাজকে মারতে মারতে বলে। সারা, তোর লজ্জা করে না দুই বাচ্চার মা উপর লাইন মারতে? রাজ, জানু তুই 100 বাচ্চার মা হলেও আমি তোর উপর লাইন মারব, এতে কোনো ভুল নেই। হেসে দিয়ে। সারা, মিথিলা শোন, তোকে এই লুচ্চাটাকে বিয়ে করতে হবে না। আমি তোর জন্য পাত্র ঠিক দেখব। রাজ, জানু তুই আমাকে লুচ্চা বলতে পারলি? কাঁদো কাঁদো হয়ে। হয়ে। সারা, হইছে আর ঢং করতে হবে না। আমি জানি তুই কেমন। ভেঙচি দিয়ে। রাজ, জানু আমাদের বেবিরা কই? মিথিলা, এই তো আমার কোলেই আছে। রাজ, মাশাল্লাহ। সারা, বেবি দুটো একদম তোর মতো হয়েছে। রোদ আর রোদ্রিকে কোলে নিয়ে। সারা, আমার বাবুরা আমার মতো হবে না তো কি তোর মতো হবে? হেসে দিয়ে। রোদ্রি, মাম্মা এই লোতাতে? রাজকে দেখিয়ে। সারা, ওর তোমাদের মামা প্লাজ আঙ্কেল হয়, এবার তোমরা ঠিক করে নেও ওকে কি ডাকবে? রাজ, আমি বলি? সারা, বল। রাজ, আমাকে বাবাই আর মিথিলাকে মামুনি বলে ডাকিস তাহলে হবে। আর খালামনি ডাকতে হবে না। মিথিলা, হ্যাঁ এটাই ঠিক হবে। সারা, তোরা যা মনে চায় তাই কর। হেসে দিয়ে। বউ। কেউ একজন বউ বলে ডাক দেয় সারাকে। চিরচেনা কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় সারা। ধীর পায়ে পিছন ঘুরে দেখে তার প্রিয় মানুষটি দাঁড়িয়ে আছে। সেদিন হসপিটালে ভালো করে খেয়াল করেনি সারা। আগে তুলনায় মাহির অনেক শুকিয়ে গেছে, চোখে আগের মতো মায়া নেই, চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে গেছে, এখন আগের মতো স্টাইলও করে না। হঠাৎ করে মাহির এক কদম এগিয়ে আসলে সারা কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে মাহিরের থেকে 2 পা পিছলে যায়। নিজেকে শক্ত হয়ে মাহিরের পিছনে তাকিয়ে দেখে মাহিরের বাড়ির আর সারাদের বাড়ির লোকগুলো মাহিরের পিছনে দাঁড়িয়ে আছে। সারা রক্ত চোখ রাজ আর মিথিলার দিকে তাকায়। রাজ আর মিথিলা সারার চোখ দেখে ভয় পেয়ে যায়। সারা ভাবছে রাজ আর মিথিলা ওকে মিথ্যা বলে এখানে এনেছে। সারা দুধ পায় রাজের কোল থেকে রোদ আর রোদ্রিকে কোলে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে যেতে চাইলে মিথিলা সারা হাত ধরে বলে। মিথিলা, সারা আমার কথা শোন প্লিজ, তুই আমাকে ভুল বুঝছিস। আমি আর রাজ এসবের কিছু জানতাম না। আজ সকালে এসব জানতে পারি। তোর বাবা আর মাহিরের বাবা আমার আর রাজের বাবার বিজনেস পার্টনার, তাই আমাদের বিয়ে উপলক্ষে ওদের ইনভাইট করছে। সারা, ঠিক আছে তোরা বিয়ে এনজয় কর। আসছি আমি। কৃত্রিম হাসি দিয়ে। রাজ, আসছি মানে? অবাক হয়ে। সারা, আজ রাতেই ঢাকা বেক করব তাই। মিথিলা, তুই কোথাও যাবি না। সারা, তুই সব জেনেও আর বলতে পারে না। এর মধ্যে রাজ আর মিথিলা পরিবারের সবাই এখানে চলে আসে। রাজের মা আর মিথিলার মা সারাকে দেখে সারাকে জড়িয়ে ধরে রোদ আর রোদ্রিকে কোলে নিয়ে বলে। রাজের মা, সারা মামুনি আমাদের সোনামণিদের দেখতে তো খুব মিষ্টি। কি নাম রেখেছিস ওদের? সারা, রোদ আর রোদ্রি। মিথিলার মা,
এই নাম দুটো ওদের জন্য একদম পারফেক্ট। মিথিলা সারা কানে কানে বলে, মিথিলা, তুই যদি আমাদের বিয়েতে উপস্থিত না থাকিস তাহলে তোর সাথে বন্ধুত্ব শেষ। সারা কি করবে ভেবে পায় না, একটা মানুষের জন্য এতগুলো মানুষকে তো আর কষ্ট দেওয়া যায় না। তাই সারা ঠিক করে ও যাবে না এখন থেকে। সারা কিছুক্ষণ ওদের সাথে কথা বলে রাজকে বলে ওর রুম দেখিয়ে দিতে। রাজ সারার রুম দেখিয়ে দিয়ে চলে যায়। সারা ফ্রেশ হয়ে রোদ আর রদ্রিকে ফ্রেশ করিয়ে ডিনার করে নেয় তিনজন একসাথে। সারা রোদ আর রদ্রিকে গল্প করে ঘুম পাড়িয়ে দেয়। সারা ভাবছে কি করে মাহিরের সামনে শক্ত থাকা যায়। সারার ভাবনা ছেদ করে দরজা নক করার শব্দে। সারা উঠে রোদ আর রদ্রিকে ঠিক করে শুইয়ে দিয়ে দরজা খুলে মেজাজ বিগড়ে যায় সারার। মাহির দরজার সামনে দাঁড়িয়ে আছে। সারা কি চাই? ঝাঝালো কণ্ঠে। মাহির, তোমার কাছে একটা অনুরোধ আছে বউ। সারা, বউ? তাচ্ছিল্য হাসি দিয়ে। সারা কি চাই? ঝাঝালো কণ্ঠে। মাহির, তোমার কাছে একটা অনুরোধ আছে বউ। সারা, বউ? তাচ্ছিল্য হাসি দিয়ে। মাহির, প্লিজ আমার কথাটা একটু শোনো। সারা, আমার কথাও সেদিন কেউ শুনেনি। তাহলে আমি কেন শুনব? মাহির, প্লিজ বউ, তুমি এত নিষ্ঠুর হয় না। একবার শুধু। সারা কিছুক্ষণ ভেবে বলে। সারা, বলুন কি বলবেন? মাহির, আমাদের সন্তানদের আমি একটু কোলে নিয়ে আদর করতে চাই। দেবে? সারা, আমাদের সন্তান? ও হ্যালো মিস্টার খান, ওরা শুধু আমার সন্তান। আর সবথেকে বড় কথা, আমার মতো চরিত্রহীনরার গর্ভে আপনার সন্তান জন্ম নিবে? ঝাঝালো কণ্ঠে। মাহির সারার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে। মাহির, বউ, আমি জানি আমি যা করছি তা ক্ষমা পাওয়ার অযোগ্য। তুমিও জানো আর আমিও জানি ওরা আমাদের সন্তান। একবার, শুধু একবার ওদের মন ভরে আদর করতে চাই প্লিজ বউ, শুধু একবার। মাহিরের চোখের বিন্দু বিন্দু পানি গাল বেয়ে ফ্লোরে আছড়ে পড়ছে। সারা মাহিরের চোখে পানি দেখে ওর মন কিছুটা নরম হয়। হাজার অন্যায় করুক মাহির তো ও সন্তানদের বাবা ও ভালোবাসার মানুষ। সারা ওর মুখ থেকে মাহিরের হাত সরিয়ে দিয়ে বলে। সারা, রোদ আর রদ্রি ঘুমিয়ে পড়েছে। কাল সকালে আমি ওদের আপনার কাছে নিয়ে যাব। এখন প্লিজ এখানে থেকে যান। এই বলে সারা মাহিরের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মাহির সারার কথা শুনে আশার এক বিন্দু আলো দেখতে পায়। মাহির জানে সারা মাহিরকে নিজের থেকেও বেশি ভালোবাসে। সারা নিজেকে কষ্ট দিতে পারে কিন্তু মাহিরকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। মাহির চোখ মুছে স্থিরর একটা হাসি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। মাহিরের এখন শুধু সকালে অপেক্ষা। সারা দরজা বন্ধ করে দিয়ে চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করে। এখন শুধু নতুন ভোরের অপেক্ষায় আছে দুটো মানুষ। পরের দিন সকালে সারা শাওয়ার নিয়ে নামাজ পড়ে নেয়। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্রের ঢেউ উপভোগ করছে সারা। এর মধ্যে রোদ আর রদ্রি ঘুম থেকে উঠে গেলে সারা ওদের ফ্রেশ করিয়ে রেডি করে নিচে নামে। মিথিলা ফোন করে সারাকে তাড়াতাড়ি রিসোর্টের বাগানে আসতে বলছে। আজ সবাই একসাথে বাগানে ব্রেকফাস্ট করবে। সারা আস্তে আস্তে রোদ আর রদ্রির হাত ধরে হেঁটে লিফটে ওঠে। লিফট থেকে বেরিয়ে দেখে মাহির ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। মাহির সারাকে চোখের ইশারায় জিজ্ঞাসা করে ও বাচ্চাদের কাছে যেতে পারবে কিনা। সারা মাথা নেড়ে সম্মতি জানায়। মাহির আর দেরি না করে দৌড়ে রোদ আর রদ্রিকে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে। রোদ আর রদ্রি কিছুই বুঝতে পারছে না। সারা বাবা সন্তানদের মিলন দেখে চোখ দিয়ে এক বিন্দু পানি গড়িয়ে পড়ে।
কারো চোখে পড়ার আগেই সারা চোখের পানি মুছে ফেলে। মাহির খুশিতে পাগল হয়ে গেছে। রোদ আর রোদ্রি সারা মুখে চুমু দিচ্ছে। রোদ আর রোদ্রি দুজনের হাতে চুমু দিয়ে কেঁদে ফেলে মাহির। রোদ্রি, কানু করছো তেনো? তোমার মাম্মা তোমাকে বকছে? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। মাহির হেসে দিয়ে চোখ মুছে বলে, মাহির, না মা, আমাকে কেউ বকেনি। রোদ, তাহলে কানু করছো তেনো? মাহির, হারানো 2 রত্ন ফিরে পেয়েছি, তাই খুশিতে চোখে পানি চলে এসেছে। রোদ্রি, দুল বাবা, আমি এত থক্ত থক্ত কথা বুঝি নাকি? রোদ্রির কথা শুনে সারা ফিক করে হেসে দেয়। রোদ, আথা তুমি কে? আমলা তোমাকে কি বলে ডাকবু? ছেলের মুখে এমন কথা শুনে মাহিরের মুখটা চুপছে যায়। কি বলবে মাহির? সারা তো এখনো ওকে মেনে নেয়নি। তাহলে সারা মাহিরকে অবাক করে দিয়ে বলে, সারা, রোদ, রোদ্রি, উনি তোমাদের পাপা। সারার কথা শুনে মাহির আজ যেন খুশিতে মরেই যাবে এমন অবস্থা। রোদ আর রোদ্রি একবার ওদের মাম্মা মুখের দিকে তাকাচ্ছে আর একবার মাহিরের মুখের দিকে তাকাচ্ছে। মাহির মুখ কালো করে বলে, মাহির, আমাকে পাপা বলে ডাকবি না? রোদ, আমলা তোমার উপর নাক করছি? মাহির, কেন? রোদ্রি, এতদিন তোতায় ছিলে, আমাদের তো একটুও ভালোবাসো না, তাই না? মাহির কেঁদে ওদের জড়িয়ে ধরে বলে, মাহির, না মা, আমি তোদের খুব ভালোবাসি। প্লিজ তোদের পাপাটাকে এবারের মতো ক্ষমা করে দে। আর কখনো এমন ভুল করব না। রোদ, সত্যি তো? মাহির, একদম সত্যি। রোদ্রি, তাহলে আমালে আল ভাইকে ইয়া বলো বলো, হাত দিয়ে দেখিয়ে তেরি কিনে দিতে হবে। আতক্রিম আর তকলেটও নাগবে। মাহির ফিক করে হেসে দিয়ে বলে, মাহির, আচ্ছা, আমি তোমাদের ইয়া বড় বড় 2টো টেডি কিনে দেব। রোদ আর রোদ্রি খুশি হয়ে মাহিরের 2 গালে দুজনে চুমু দেয়। মাহিরও টুপ করে ওদের গায়ে চুমু খায়। রোদ, ও মাম্মা, আমাল খিদে পেয়েছে? সারা, চলো বাবা, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। মাহির, বলছি কি আমি ওদের কোলে নিয়ে আসি? সারা, ঠিক আছে। মাহির আর কিছু না বলে বাচ্চাদের কোলে তুলে নেয়। রোদ আর রোদ্রি মাহিরের গলা জড়িয়ে ধরে। সারা আর মাহির ওদের বাচ্চাদের নিয়ে রিসোর্টের বাগানে দিকে পা বাড়ায়। ওদের 4 জনকে একসাথে দেখে মামুনি, যারা, আরফিন ওদের চোখ দিয়ে খুশিতে পানি পড়তে থাকে। আজ কত বছর পর সারা আর মাহির একসাথে। মামুনি চোখ মুছে মাহিরের দিকে এগিয়ে গিয়ে বলে, মামুনি, দে দাদুভাইদের আমার কোলে দে। রোদ আর রোদ্রি যাবে না বলে মাহিরের গলা জড়িয়ে ধরে সারার দিকে তাকিয়ে থাকে। সারা ওদের সামনে এসে মিষ্টি হেসে বলে, সারা, রোদ, রোদ্রি, উনি তোমাদের দিদা হয়। যাও উনার কোলে। সারা বলতেই ওরা লাফ দিয়ে মামুনির কোলে পড়ে। যারা আর আরফিন ওদের দিকে এগিয়ে আসলে সারা ওদের দেখিয়ে বলে, সারা, রোদ, রোদ্রি, উনি তোমাদের বড় খালামনি। আরফিনকে দেখিয়ে, আর ও তোমাদের ছোট খালামনি। যারা কে দেখিয়ে। এর মধ্যে বাবাই, মাহি, আরাফেরা সবাই এলে সারা সবার সাথে রোদ আর রোদ্রি পরিচয় করিয়ে দেয়। রোদ আর রোদ্রিকে নিয়ে কারাকরি চলছে কে বেশি আদর করতে পারে। রোদ্রি এসব সহ্য করতে না পেরে বলে, রোদ্রি, ও মাম্মা, তোমার এতু রিলেটিভ আমাল এই থোটু মাথায় কি করে এতু নাম মনে রাখব? বিরক্ত ভাব নিয়ে রোদ্রির কথায় সবাই ফিক করে হেসে দেয়। এর মধ্যে বাবাই, মাহি, আরাফেরা সবাই এলে সারা সবার সাথে রোদ আর রোদ্রি পরিচয় করিয়ে দেয়। রোদ আর রোদ্রিকে নিয়ে কারাকরি চলছে কে বেশি আদর করতে পারে। রোদ্রি এসব সহ্য করতে না পেরে বলে, রোদ্রি,
ও মাম্মা, তোমার এতু রিলেটিভ আমাল এই থোটু মাথায় কি করে এতু নাম মনে রাখব? বিরক্ত ভাব নিয়ে রোদ্রির কথায় সবাই ফিক করে হেসে দেয়। সবাই যে যার মতো ব্রেকফাস্ট করে নেয়। রোদ আর রোদ্রিকে মাহিরের বাবাই মামুনি নিজের হাতে খাইয়ে দেয়। সারা ওর পরিবারের লোকদের সাথে তেমন কোনো কথা বলেনি, কিছু জিজ্ঞাসা করলে হা বা না এর মধ্যে উত্তর দিয়েছে। মাহির সারার সাথে আর কথা বলেনি, ও রোদ আর রোদ্রিকে নিয়ে মেতে আছে। রাজ সবাইকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যায়। বিয়েতে এখনো অনেক দিন বাকি আছে বিধায় 2-3 দিন ওরা কক্সবাজারে ঘোরাঘুরি করবে। রোদ রাজের কোলে আর রোদ্রি আরফিনের কোলে করে ঘুরে বেড়াচ্ছে। সারা ওদের থেকে একটু দূরে কোলাহল মুক্ত পরিবেশে এসে নিজ মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। মাহির এসে কখন যে সারার পিছনে দাঁড়িয়েছে সেদিন সারার খেয়াল নেই, ও তো প্রকৃতির সাথে নিজের কষ্টগুলো ভাগ করে নিতে ব্যস্ত। মাহির ধীর কণ্ঠে সারাকে বলে, মাহির বউ। সারা চমকে উঠে পিছন ফিরে মাহিরকে দেখে পুনরায় আবার সমুদ্রের দিকে তাকিয়ে বলে, সারা বউ। তাচ্ছিল্য করে, মিস্টার খান, আপনি কোথাও ভুল করছেন। মাহির, আমি কোথাও ভুল করছি না বউ। তুমিই আমার বউ। তুমি বলতে না দিয়ে। সারা, 5 বছর আগে আমি কারো বউ ছিলাম। কারো বাড়ির পুত্রবধূ ছিলাম। কারো বাড়ির মেয়ে ছিলাম। কারো ভাবি ছিলাম। কারো বোন ছিলাম। কারো ভালোবাসার মানুষ ছিলাম। কিন্তু 5 বছর আগে এক অভিশপ্ত রাতে আমি আমার আপনজনের কাছে মৃত হয়ে যাই। এখন শুধু আমার একটাই পরিচয়, আমি রোদ আর রোদ্রি মাম্মা। সুতরাং আমাকে মিথ্যা কোনো সম্পর্কের বাঁধনে বাঁধার চেষ্টা করবেন না। শান্ত গলায় মাহির সারার সামনে গিয়ে বলে, মাহির, আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওই দিন তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি, তার শাস্তি আমি 5 বছর ধরে পাচ্ছি। প্লিজ, সারার হাত ধরে, বউ, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। কথা দিচ্ছি কখনো অভিযোগ করার সুযোগ দেব না। সারা মাহিরের হাত সরিয়ে দিয়ে রাগী চোখে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলে, সারা, আমি আমার সন্তানদের আপনাদের সাথে মিশতে দিয়েছি মানে এই নয় আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। কেন মিশতে দিয়েছি জানেন? আর 5টা বাচ্চার মতো ওদেরও পাপা ছিল, একটা বড় পরিবার ছিল, এসব জানার জন্য। মাত্র 15 দিনই তো আমরা এখানে আছি, ততদিন না হয় আপনি ওদের কাছে একজন ভালো পাপা হয়ে থাকলেন। তারপর আপনি আপনার রাস্তায় আর আমরা আমাদের রাস্তায়। আর সবথেকে বড় কথা, আমার মতো খারাপ মেয়ের সাথে আপনার জীবন সুতোয় বাঁধতে হবে না। সারা আরও কিছু কড়া কথা বলে ওখান থেকে চলে যায়। সারার বলা কথাগুলো মাহিরের বুকে তীরের মতো বিঁধে। মাহিরের অজান্তেই চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। মাহির সারার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সারা ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। সারা মাহিরের চোখের আড়াল হলে মাহির এক পা করে সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। সমুদ্রের এক একটা ঢেউ আছড়ে পড়ছে মাহিরের গায়ে। মাহিরের চোখের পানি আর সমুদ্রের পানি এক হয়ে যাচ্ছে। মাহির একদৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবে, মাহিরের একটা আঘাতে সারা কতটা বদলে গেছে। যে সারা কখনো মাহিরকে কষ্ট দিয়ে কথা বলতো না, সে সারা আজ মাহিরকে কষ্ট দিতে 2 বার ভাবে না। এসব ভেবে মাহিরের ইচ্ছে করছে সমুদ্রের বুকে ঝাঁপ দিতে। কিন্তু ওর ভালোবাসার মানুষটা যে ওর উপর অভিমান করে আছে। যে করেই হোক ওকে সারার মান ভাঙাতে হবে। টু বি কন্টিনিউ।